অনেক দিন বাদে আজকে কিন্তু আমি পুরো দিনটা একদম নিজের রুটিনে নিয়ে এসেছি। জানি না এই রুটিন আমার কতদিন চলবে, কিন্তু আমি চেষ্টা করব। আসলেই এইভাবে যেন রুটিন মাফিক আমি কাজ করতে পারি। আমি জানি না আমি পারবো কিনা। আমার ধারণা আমি পারবো না। কিন্তু আমি একটু চেষ্টা করতে চাই এখন। তো এই যে আমার চেষ্টা চলছে। তো তোমরা দেখতে থাকো আমি কি চেষ্টা করছি, আর কি চালাতে পারবো আর কি পারবো না। সেই নিয়েই হচ্ছে আজকে আমার ফুল ভিডিও। তো সকাল, সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়েছি, এক গ্লাস গরম, গরম পানি খেয়েছি। তার কারণে আমার গলার কন্ডিশন খুবই খারাপ। ঠান্ডা লেগে গেছে অনেকটাই। তো এখানে ভালো করে প্রথমে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার সোনা পাখি, তো আমি পরিষ্কার না করলে আমার সোনা পাখি নোংরা করবে কি? সেখানে পরিষ্কার করছি। ম্যাডাম এখন ঘুমাচ্ছেন। ম্যাডাম ঘুম থেকে ওঠার আগে ম্যাডামের এই রুমটা ভালো করে পরিষ্কার করে দিই। ম্যাডাম ঘুম থেকে উঠে দুমদারি একদম খেলনা বাটি নিয়ে বসে যাবে। তো এই যে আমি ঝাড় দিয়ে এখন সব রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার সোনা পাখি এত পরিমাণে কাগজ কুচিয়ে, কুচিয়ে জড়ো করে, মানে আমি পাগল হয়ে যাই। তো কি আর করা যাবে, আমার সোনা পাখি লজেন্সের প্যাকেট, খাবার দাবার যা খায়, কাগজ কুচিয়ে সব খাটের নিচে ফেলে। তো তারপরে এখানে আমি সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ধুলো জমে গেছে। রোজ ঝাড় দেওয়ার আগে মনে করি আজকে মুছবো, কালকে মুছবো, এই করে করে মোছা হচ্ছে না। আর এটা একদিন দুদিন বাদে বাদেই মুছতে হয়, না হলেই প্রচুর ধুলো পড়ে যায়। মনে হয় যেন কতদিন ধরে এটা পরিষ্কার করা হচ্ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলো জমেছে। ঘরের মধ্যে যে এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। তো শীতকালে মনে হয় একটু বেশিই ধুলোটা হয়। তো এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে এইভাবে পরিষ্কার করা যাচ্ছে না। তো আমি ভালো করেই আবার দেখো পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। রুমটা এবার কত ভালো একটু ফ্রেশ, ফ্রেশ লাগছে। আর এদিকে আমার সোনা পাখিটাই যে ডাকছি, উঠছি, 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 কিন্তু উঠছে আর না, মশারি থেকে আর বার হচ্ছে না। এটা কিন্তু প্রতিদিনের আমার যুদ্ধ। এই যে মশারি থেকে টেনে বার করা, এটা যে অনেক কষ্টের একটা ব্যাপার। তো তারপরে এই যে সোনা পাখিটা গেছে বাথরুমে ফ্রেশ হতে, সেই ফাঁকে দেখো আমি পুরো ঘরটা একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। চাদরটা টান টান করে দিয়েছি, কিন্তু আমার টান টান আর থাকবে না। এই যে আমার কুটনি চলে এসেছে, বেশিক্ষণ এসব টান টান আমার থাকবে না বাবা। এক্ষুনি এর উপরে উঠে লাফানো শুরু করে দেবে। তারপর আবার সোনা পাখির জন্য গরম পানি করলাম। সোনা পাখি তো ক্যাঁ ক্যাঁ করছে আমাকে, বলছে আমি অত পানি খাবো না মাম্মি, অত গরম পানি খাবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি আছি তো, আমি তো একটু খাবো এর থেকে, তুমি তো খেতে পারবে না আমি জানি। তো তারপরে এই যে সকালে চা নিয়ে বসে গেলাম, একটু আদা দিয়ে লিকার চা আর কি, লাল চা। তো বানিয়ে নিয়েছি। সোনা পাখি এখানে চা গুলছে। সোনা পাখি কিন্তু এখন হরলিক্স খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছে। ও আবার আমাকে বলছে আমি বড় হয়ে গেছি, আমি এখন তোমার সাথে চা খাবো। যে তুমি তো দাদি বুড়ি, তুমি তো চা খাবেই। তো এখন চা আর বিস্কিট সকালবেলাটা। আর এরকম এই ঠান্ডা ঠান্ডায় একটু গলা ব্যথা, একটু কাশি, এতে মনে হয় যে একটু যদি আদা দিয়ে ভালো করে লিকার চা করা হয়, ওটাতেই একটা আলাদা শান্তি। তো এই আর কি, এখন শান্তি নিচ্ছি আমি আর সোনা পাখি দুজন মিলে বসে। তারপর আজকে যেটা হলো, আজকে দেখছি আমি ফুলকো ফুলকো রুটি করতে শিখে গেছি গাইস। সে কি আনন্দ আমার, আমার আনন্দ দেখে আর ধরছে না। মানে কি বলবো, এত আনন্দ, আমি রুটি করতে শিখে গেলাম। আমি ভাবছি আর আমি অবাক হয়ে যাচ্ছি, নাকি আটার কোয়ালিটি ভালো, এটা আমি বুঝতে পারছি না। মনে হয় না না আমিই শিখে গেছি। আটা তো আটাই হতে হয়, তাই না? তো তারপরে আজকে আমি চিকেন কষা বানাচ্ছি, মানে দই চিকেন, মানে হচ্ছে আমার নিজের মতো করে, নিজের যা মন চাই আমি তাই করি। তো এখানে আমি সুন্দর করে চিকেনটা বানিয়ে নিচ্ছি। আমার হাতের চিকেনটা কিন্তু ভালো হয়, মানে আমার নিজের কাছে বেশ ভালোই লাগে। তো সুন্দর করে এখন চিকেন বানাচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো দই। চিকেনটা ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আমি। তো মোটামুটি ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার দিয়ে দেবো টক দই। এটা দেওয়ার পর আরও তেল তেলে ব্যাপারটা হয়ে যাবে। আর চিকেন একটু তেল তেলে ব্যাপারটা না হলে হয় বলো বন্ধুরা? তোমরা তো জানোই না। এটা তো মানে হচ্ছে আমার একটা দুর্বল জায়গা। তো এখন ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর সকালে তো শুধু ব্রেকফাস্টে রুটি বানিয়েছিলাম, কিন্তু না, রুটি দিয়ে না, আজকে ব্রেকফাস্টটা হয়েছিল হচ্ছে অফ ক্যামেরাতে চিকেন কষা আর হচ্ছে রুটি। তো এই যে কষার সময় 2 পিস নিয়ে নিয়েছিলাম, ওটা দিয়েই সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। সোনা পাখি তো আবার চিকেন খায় না, শুধু ঝোল দিয়েই খেয়ে নেই। আমার সোনা পাখি আবার, মানে কি বলবো, প্রো লেভেলের মানুষ। সব কিছু ঝোল খায়, মানে মাছ মাংস ডিম সব কিছু ঝোল খায়, মাছ মাংস ডিম খায় না। খুব সেভিংস করবে ভবিষ্যতে, বুঝতে পারছি আমি। তো তারপরে এখানে সোনা পাখি এখন গেছে, দুপুরবেলা গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। মোটামুটি এবার সোনা পাখি গেছে টিভি অন করতে। এখন বসে বসে টিভি দেখবে আর দুপুরে খাওয়া দাওয়াটা হবে। তো সোনা পাখি এবার হচ্ছে আমি আজকে খাইয়ে দিতে হবে মাম্মি আমাকে। তাই আমি বলছি ঠিক আছে খাইয়ে দেবো। তারপর কি হলো, আমি ভাবছি না, গরম গরম চিকেনটা ঠান্ডা করার কোনো মানে হয় না। তুমি একা একা খাও, আমিও একা একা খাবো। তো এইখানে দেখো ভাতটা আমি রেডি করে নিচ্ছি। তো এই যে আমার চিকেনটা হয়ে গেছে, কষা কষা করিনি, একটু ঝোল ঝোল করেছি, কারণ আমার আবার এরকম একটু লাল লাল ঝোল বেশ ভালোই লাগে। তো এই যে রেডি করছি এখানে, তো প্রথমে আমারটা রেডি করছি। সোনা পাখি তো নানান বায়না, বাবা সে বায়না শেষ নেই, কোনো তুলনা হয় না, কেউ পারবেই না, এরকম একটা ব্যাপার। এইখানে ম্যাডাম আবার শুয়ে পড়েছে, আমার উপর রাগ করেছে।
বলছে, তুমি আমাকে প্রমিস করলে, বললে খাইয়ে দেবো, এখন আবার বলছো খাইয়ে দেবে না। আমি বলছি, আমি পারবো না বাবা, তুমি একা একা খাও আজকে একটু। সোনা পাখি আবার কত কথা, বাবা অত কথায় আমি আজকে যাব না, অত কথায় কান দিলে আমি পাগল হয়ে যাব, অত কথা শুনতে পারবো না, আমি আমার ভাতটা নিয়ে চলে এসেছি। বলছি, সোনা আমার খুব খিদে পেয়েছে, তুমি একা একা খেয়ে নাও। তো তারপর সোনা পাখি একটু রাগ করছিল, মুখ ফোলাচ্ছিল, তারপর গুটগাল করে খেয়ে নিয়েছে। দুপুরবেলা এই যে সোনা পাখি বলছিল প্রথমে লেবু খাবো, তো আমি ছাড়িয়ে দিয়েছি বলে ও বাবা আবার রেগে গেছে। বলছে, তুমি ছাড়িয়ে দিলে কেন, আমি একা একা খাবো বললাম। তো আমি ছাড়িয়ে দিয়েছি, ভুল হয়ে গেছে, আমার অন্যায়। তো তারপর লেবুটা দিলাম, আমি একটু খেয়ে দেখলাম প্রচুর টক আর লেবুটা। তো সোনা পাখি খেলোই না, একদমই মুখে একটু দিয়ে বলছে, মা খুব টক, আমি খাবো না। তো আমি একটু খেলাম। খাওয়ার পর মানে কি করব, দুপুরবেলা খাওয়ার পর মানুষ কি করে, কম্বলের মধ্যে ঢুকে যায়, অবশ্যই আমিও তাই করেছি। তো আমার সোনা পাখি এখানে এখন রেলগাড়ি বানিয়ে এখন ট্রেন চালাচ্ছে, আর আমি কম্বলের মধ্যে শুয়ে শুয়ে এখন টিভি থেকে হাঁ করে শুয়ে আছি, মানে শিনচ্যান দেখছি। আমাদের টিভিতে একটাই চ্যানেল সদা সর্বদা চলে, সেটা হচ্ছে কার্টুন, কার্টুন আর কার্টুন, এই ছাড়া আর কিছুই চলে না। তো সোনা পাখি বললো আমার সঙ্গে একটু শো আসো, বলছেন না আমি এখন ট্রেন চালাচ্ছি না। তো ঠিক আছে তুমি ট্রেন চালাও। তো সোনা পাখি আজকে এখানে ট্রেন চালাচ্ছে এখন আমার সঙ্গে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা আমাদের মামের আলোচনা চলছিল। আসলে আমার মনে হচ্ছে আমার বয়স হচ্ছে, তো স্মৃতিশক্তি কমে যাচ্ছে, ভুলে গেছি আমি কি আলোচনা চলছিল আমাদের। তো তারপর হচ্ছে আমি বলেছি বিকাল হয়ে গেছে, খেলনাবাটি গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ফেলো, তো এবার তুমি পড়তে বসবে। ওরে বাবা, সে কি রাগ আমার উপরে ম্যাডামের, পিছন ঘুরিয়ে বসছে, কথাই বলছে না। তারপর আমি বলছি, তোমার রাগ কমাতে গেলে কী করতে হবে আমাকে বলো। আমাকে বলছে, চলো আমাকে দোকানে নিয়ে চলো, দেখি কি খেলে আমার মনটা ভালো হয়। পুরো পাক্কা কুটনি বুড়ি, হেবি চালাক, মানে এরকম রাগ দেখাচ্ছে যাতে আমি সহজে বলি হ্যাঁ ঠিক আছে চলো চলো, সেরকম একটা ব্যাপার। তারপর যখন বলেছি যাবো, ওরে বাবা সে কি হাসি, সে আর বলার কথা না, তোমরাই দেখে নাও। ওরে বাবা পয়সা মিলা তো কিতনা হাসি আয়া। তো এইবার যাচ্ছে সোনা পাখি আনন্দ করতে করতে দোকানে। সোনা পাখি কী আছে খেলে দেখি মনটা ভালো হয়। আমি বলেছি ঠিক আছে চলো, আমিও যাচ্ছি আজকে তোমার সঙ্গে। আমাকে বলছে, তুমি আমার পিছে পিছে আসছো কেন। আবার আমাকে বলছে, আমি বলছি না হলে ছেলে ধরার মা ধরে নিয়ে চলে যাবে, আমি একটু যাই। তা আমি আবার একটু সোনার সঙ্গে গেলাম, পিছে পিছে গেলাম। সোনা আবার বলে পিছে পিছে। এই যে সোনা পাখি যা নেওয়ার নিয়ে নিয়েছে, একটা বিস্কিট নিয়েছে, নিয়ে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। বাড়ির দিকে এসেছি, আকাশ দেখছি একদম মেঘলা করে আছে, মানে কি বলবো, মানে এটা ওয়েদার কি আমি বুঝে পাচ্ছি না, কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, কখনো বৃষ্টি পড়ছে, কখনো মেঘলা, মানে যা তা অবস্থা একটা। আর এরকম ওয়েদারের কারণে আমি একদিন সুস্থ, একদিন মন্দ, একদিন খুব ভালো, এই চলছে আমারও জীবনটা। তো তারপরে এখানে চেয়ারটা নিয়ে বাইরে একটু বসেছিলাম আমি, তো আসার পর আমার সোনা পাখি আমার চেয়ারটা দখল করে নিয়েছে, কিছু করার নেই আমার আর। আমার সব জিনিস আস্তে আস্তে দখলে হয়ে যাচ্ছে, দখল করছে আমার মেয়ে আস্তে আস্তে। তো এই যে বিস্কিটটা আমাকে দিয়েছিল, আমি আবার রিটার্ন দিয়ে দিলাম, আমি বিস্কিট খাবো না, আমার ভালো লাগছে না। তো বলছে কেন আমি, খাও খাও রাগ করো না। আমি বলছি না না, এইসব বিস্কিট আমি খাই না, আমার ভালো লাগে না। তো তারপর একটু চারপাশটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু পাখিগুলো উড়ছিল আকাশে, আর পুরো চারিদিকটা মেঘ করে আছে। মেঘলা আমার একদম ভালো লাগে না, মানে কালো মেঘ করে আছে সেটা ভালো লাগে, এই রকম মেঘ ভালো লাগে না। তো এখানে বসে আছে সোনা পাখি, এখন বেশি না, এখন বাজে বিকেল 4টের সময়, কীরকম একটা ভয়ঙ্কর ওয়েদার। তো এইখানে দুই ভাই বোন খেলা করছে, দুজন একটু আনন্দে নাচানাচি করছে। আমাদেরটা তো মানে সব সময় নাচা নাচা আর নাচা ছাড়া কোনো কথা নেই। তো সোনা পাখি এখানে নাচ করছে, আর আমিও দেখছি যে ভালো করে নাচো, দুজনে দৌড়াদৌড়ি করে খেলা করছে। তারপর কিন্তু আমরা চলে এলাম ঘরে। ঘরে আসার পর সোনা পাখি এখানে আমার চশমাটা ভালো করে মুছে দিচ্ছে। আমি যে সোনা চশমাটা দাও তো, কপালটা কেমন করছে, একটু চশমাটা পরি। আর একটু ঠান্ডা লেগেছে, সে কারণে মাথাটা আরও বেশি ভারী হয়ে আছে। তো সোনাকে আমি অপশান দিচ্ছি, তুমি কি কোনটা খাবে বলো। তো সোনা পাখি বলছে আমি দুটোই খাবো। তো ঠিক আছে নাও। তো এবার হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়ার পালা, সেই আদা দিয়ে কড়া করে চা, যেটা আমার এখন খুবই প্রয়োজন। তো এই আর কি। তারপর আজকে যেটা হলো, বিস্কিটটা যেই চায়ের মধ্যে দিলাম, চাটা কেমন একটা তেল তেলে ব্যাপার হয়ে গেল, যে এই তো বিস্কিট, তোমার এই ব্যাপারটা, তুমি এসে আমার চায়ের মধ্যে এরকম তেল ছেড়ে দিলে, এটা তোমার ভালো লাগলো না। এই যে দেখো কাপের মধ্যে কেমন তেল ভাসছে, এটা কি ভালো দেখাই, আমার একদম ভালো লাগলো না। একদম মানে কি বলবো, বিস্কিটের উপরে আমি মামলা করে দেবো এবারে। সোনা পাখি আমাকে আবার একটু ভালোবেসে খাইয়ে দিচ্ছে, আমি একটু খেলাম। বা সোনাটা আমাকে ব্যাপক ভালোবাসে, খুব ভালোবাসে, আমার রাগের টাইমে 100% রাগ, জেদের টাইমে 100% জেদ, আবার ভালোবাসার টাইমে খুব ভালোবাসে, টুরু লাভ আমার সাথে আমার মেয়ের। তো তারপরে এইখানে এখন কুটনিপুরি বাজে রাত 9টা, রাত 9টার সময় বসে বসে এখন কুটকুট কুটকুট করে কী খাচ্ছে, মানে টোস্ট খাচ্ছে, আর কি আওয়াজ করছে, শীতের সময় ফ্যান বন্ধ, টিভি বন্ধ। তো এই যে আওয়াজ করছে, আমি মানে কত হাসবো, ওরা আওয়াজটা শুনে সবাইকে দেখে দেবো, তুমি রাত 9টার সময় কী কাণ্ড করো। বলছে না না প্লিজ মাম্মি এরকম করো না। তারপর সোনা পাখি এখন রাত্রেবেলা খাচ্ছে, সোনা পাখিকে খাইয়ে দিচ্ছি, এখন হাঁ করে মুভি দেখছে, মুভি দেখছে আর এখন খাচ্ছে।
তো বলছে তুমি আমাকে একটু ফোন দাও, আবার আবদার। তো সোনাকে একটু ফোনটা দিলে কি হয় তাড়াতাড়ি খাই, কিন্তু অভ্যাসটা খুবই বাজে অভ্যাস। আমি কি করে ছাড়াবো আমি বুঝতে পারছি না, আমি ছাড়াতে পারছিও না। তো এই আর কি, এই করে আজকে পুরো দিনটা আমি কাটিয়ে ফেললাম। এই ছিল আমার রুটিন। আমি জানি না এই রুটিন আমার কতদিন চলবে। এটা রুটিন না রুটিনের নামে অন্য কিছু সেটাও বুঝতে পারছি না। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে তোমরা আমাকে জানিয়ে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।